আজকে আমরা আলোচনা করব ইংলিশে কোথায় অন বসে আর ইংলিশে কোথায় অ্যাড বসে। আমি জানি তোমাদের বহু স্টুডেন্টসের মাথায় এটা সমস্যা হয়ে যায় যে অনটা কোথায় বসাবো আর অ্যাডটা কোথায় বসাবো। তো চলো আজকে পুরো তোমাদের ক্লিয়ার করে দেবো অনটা কোথায় বসবে আর অ্যাডটা কোথায় বসবে। তো প্রথমে আমরা অনটা নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক। সরে নিই। দেখো, প্রথমে আমরা লিখলাম অন। এবার অনটা কার কার বা কোথায় কোথায় বসে সেটা আমাদের আগে দেখতে হবে, রাইট? তো অনটা বসে, প্রথম বসে সারফেস। সারফেস মানে কোনো কিছুর উপর বোঝাতে। সেকেন্ড বসে ডে, দিন বোঝাতে আমরা ইউজ করতে পারি। সেকেন্ড বসে ডে। থার্ড বসে তারিখ, কোনো এক্স্যাক্ট তারিখ বোঝাতে, মানে ডেট, তারিখ বোঝাতে আমরা ইউজ করে থাকি অন। তারপরে যেটা আছে, যে কোনো ধরনের ফোন, যে কোনো ধরনের ইন্টারনেট বা অ্যাপ বোঝাতে, ধরো ফোন, ইন্টারনেট বা অ্যাপ বোঝাতে আমরা ইউজ করে থাকি কি, অন। তাহলে বুঝতে পারলে এটা কোথায় আমরা ইউজ করে থাকি। কোনো কিছুর ওপর বোঝাতে অর্থাৎ সারফেস, দিন বোঝাতে অর্থাৎ ডে, কোনো ডেট বোঝাতে অর্থাৎ তারিখ, বা ফোন, ইন্টারনেট, অ্যাপ বা ইউজ করা অর্থাৎ ব্যবহার করা বোঝাতে আমরা অন ইউজ করে থাকি। আশা করছি তোমাদের এই জিনিসটা এতটা ক্লিয়ার হলো। এবার চলে আসি পরের টপিকে, অর্থাৎ কতগুলো তোমাদের এক্সাম্পল দিয়ে দিচ্ছি। প্রথমে সারফেসটা নিয়ে দিচ্ছি, মানে অর্থাৎ দেখে নাও সারফেস। ওকে, ফার্স্ট এক্সাম্পল, দ্য বুক ইজ অন দ্য টেবল। মানে বইটা টেবিলের উপর নামানো আছে। সেকেন্ড এক্সাম্পল, দ্য কিজ আর অন দ্য টেবল। অর্থাৎ চাবিগুলো টেবিলের উপর নামানো আছে। আশা করছি সারফেসটা বুঝতে পারলে। এবার ডে নিয়ে দুটো দিয়ে দিই, তাহলে ডেটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি কী বলতে চাইছি। ডে অর্থাৎ দিন, এক্স্যাক্ট দিনটা বোঝাবে, ঠিক আছে। ফার্স্ট এক্সাম্পল দিচ্ছি, আই উইল মিট ইউ অন সানডে। মানে আমি তোমার সাথে দেখা করব রবিবার। তাহলে দেখো এক্স্যাক্ট দিন বোঝাতে, মানে সানডেতে দেখা করব, ওই জন্য আমরা অন লিখলাম। সেকেন্ড, মাই এক্সাম ইজ অন মানডে। মানে আমার এক্সাম আছে মানডেতে, এই জন্য দেখো আমরা অনটা লিখেছি। কেন অন লিখলাম? কারণ একটা এক্স্যাক্ট দিন বুঝিয়েছে, মানডে। কি কোন দিন? মানডেতে। মানডেতে আমাদের এক্সাম আছে। তাহলে ডেটা ক্লিয়ার হলো। এবার ডেটে চলে আসি, মানে তারিখ। তারিখটাও সেম, এক্স্যাক্ট তারিখ বোঝাবে। তাহলে তারিখকে লিখছি, দ্য পার্টি, ভালো করে বুঝবে, হ্যাঁ, দ্য পার্টি। তারিখ বলতে কিন্তু সেই এক্স্যাক্ট তারিখটাকে বোঝাবে। 1 তারিখ বোঝালে 1 তারিখ, 2 তারিখ বোঝালে 2 তারিখ, এদিক ওদিক কিচ্ছু নয়। দ্য পার্টি ইজ অন 10th ডিসেম্বর। মানে পার্টিটা ছিল 10ই ডিসেম্বর, পার্টিটা হবে 10ই ডিসেম্বর ছিল বলছি, পার্টিটা হবে 10ই ডিসেম্বর। তাহলে পার্টিটা কবে হবে?
10th ডিসেম্বর। তাহলে কি বোঝাচ্ছে? এক্স্যাক্ট তারিখ বোঝাচ্ছে কি না 10th ডিসেম্বর। তাহলে আশা করছি বুঝতে পারলে জিনিসটা ডেটের ক্ষেত্রে। এবার সেকেন্ড এক্সাম্পল দিচ্ছি তোমাদের। সরি, I was born on 5th May। এবার তোমরা তোমাদের জন্ম তারিখ দিয়ে বোঝাতেই পারো, লিখতেই পারো, ট্রাই করে দেখতে পারো লিখতে পারছো কি না। তাহলে I was born on 5th May, আমি জন্মগ্রহণ করেছিলাম 5ই মে। তাহলে কী বোঝাচ্ছে? দেখো তোমার জন্মদিনটা এক্স্যাক্ট লেখা আছে যে ভাই, মানে যে আমি অ্যাকচুয়ালি 5ই মেতেই জন্মগ্রহণ করেছিলাম। তাহলে সেই জন্য আমরা কী লিখলাম? অন। তাহলে বুঝতে পারলে অনের ইউজটা কোথায় ইউজ করবে, ডেটের ক্ষেত্রে কী করে ইউজ করবে অনটা। এবার চলে আসি মেন, ফোন, ইন্টারনেট আর অ্যাপের ক্ষেত্রে। তো লিখে দিই আগে ফোন, ইন্টারনেট আর অ্যাপ, এগুলির ক্ষেত্রে কী করে ইউজ করবে। চলো প্রথমে লিখি, কল মি অন হোয়াটসঅ্যাপ। মানে আমাকে কল করো হোয়াটসঅ্যাপে। তাহলে প্রথমে দেখো ফোন, ইন্টারনেট, অ্যাপ ইউজ করা বোঝাতে আমরা অন ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে কী বোঝাচ্ছে? আমরা কি ইউজ করছি? হোয়াটসঅ্যাপ ইউজ করছি। হোয়াটসঅ্যাপটা কি? হোয়াটসঅ্যাপটা হলো অ্যাপ। তো সেই ক্ষেত্রে আমরা অন লিখলাম। সেকেন্ড এক্সাম্পল, হি ইজ টকিং অন দ্য ফোন। তাহলে সে কোথায় কথা বলছে? সে কথা বলছে ফোনে। তাহলে ফোন হলে আমরা কি লিখবো? ফোন হলে আমরা লিখবো অন। তাহলে ফোন ইউজ করা বোঝাতে, ইন্টারনেট ইউজ করা বোঝাতে, অ্যাপ ইউজ করা বোঝাতে আমরা লিখবো অন। তাহলে আশা করছি অনটা ক্লিয়ার হলো তোমাদের। এরপরে তোমাদের যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো অ্যাড। অনটা তো ভালো করে আশা করি বুঝতে পারলে। তো চলো অ্যাডটা কী করে কোথায় ইউজ করা হয় চলো জেনে নিই আগে। অ্যাডটা ইউজ করা হয় এক্স্যাক্ট টাইম বোঝাতে। তাহলে এক্স্যাক্ট টাইম মানে কি? নির্দিষ্ট সময়, EXACT, এক্স্যাক্ট টাইম বোঝাতে আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব অ্যাট। সেকেন্ড হচ্ছে এক্স্যাক্ট প্লেস বোঝাচ্ছে, মানে নির্দিষ্ট কোনো জায়গা বোঝাতে আমরা ইউজ করব অ্যাট, এক্স্যাক্ট প্লেস। এক্স্যাক্ট প্লেস বোঝাতে আমরা ইউজ করব অ্যাট। থার্ড ইজ কোনো ইভেন্ট বোঝাতে, কোনো ইভেন্ট বোঝাতে আমরা ইউজ করব অ্যাট। ইভেন্ট মানে তো জানো সবাই ইভেন্ট বলতে কী বোঝাচ্ছে, আর বললাম না। তো চলো তাহলে পরপর তোমাদের আমি এক্সাম্পলগুলো দিয়ে দিই এবারে কী বোঝাচ্ছে। প্রথমে আমি এক্সাম্পল দিচ্ছি এক্স্যাক্ট টাইমের, কেমন? তাহলে এক্স্যাক্ট টাইমের কী হতে পারে এক্সাম্পল? চলো প্রথমটা দেখে নিই। মিট মি অ্যাট 7 PM, মানে আমার সাথে সন্ধ্যা 7টার সময় দেখা করো। তাহলে এখানে কি এক্স্যাক্ট টাইম? 7টা PM আমার সাথে দেখা করতে বলছে। তাহলে কি বলেছে এখানে? কোনো এক্স্যাক্ট টাইম দেখতে হতে পারে যদি বলে, অর্থাৎ যদি 8টা বলে, যদি 9টা বলে, এক্স্যাক্ট টাইম উল্লেখ করা থাকে তখন আমরা সেক্ষেত্রে অ্যাট লিখব। বুঝতে পারলে? সেকেন্ড একটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। দ্য ক্লাস স্টার্টস অ্যাট 10 AM, মানে ক্লাসটা 10টায় শুরু। তাহলে দেখো এখানে ক্লাসটা কটায় শুরু?
10টায় শুরু। তাহলে বুঝতে পারলে কী হলো জিনিসটা, যখন এক্স্যাক্ট টাইম বোঝাবে সেক্ষেত্রে আমরা কী লিখবো, সেক্ষেত্রে আমরা লিখবো অ্যাট। এবার চলে আসি এক্স্যাক্ট প্লেসে, অর্থাৎ কোনো নির্দিষ্ট জায়গা বোঝালে এক্স্যাক্ট প্লেস। তাহলে এক্স্যাক্ট প্লেসটা আবার লিখে নিই, চলো। প্রথমে একটা এক্সাম্পল দিয়ে দিই। সি ইজ অ্যাট হোম, সি ইজ অ্যাট হোম, সি ইজ অ্যাট হোম মানে সে বাড়িতে আছে। সে কোথায় আছে? বাড়িতে আছে। একটা এক্স্যাক্ট জায়গা বোঝে। যদি বলতো যে সি ইজ, না, যদি সে বলছে মাঠে থাকতো তখন আলাদা আলাদা এক সেন্টেন্স হতো। যদি তখন বলতো যে অন্য কোথাও হচ্ছে, সাপোজ ধরো বললাম স্কুলে আছে, তো তখন আলাদা রকম একটা সেন্টেন্স তৈরি হতো। তো মেন কথা হচ্ছে যদি কোনো একটা এক্স্যাক্ট নির্দিষ্ট কোনো জায়গা বোঝায় তো সেক্ষেত্রে আমরা কী লিখবো, অ্যাট। চলো একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হি ইজ ওয়েটিং at the bus stop. তাহলে সে কোথায় অপেক্ষা করছিল? সে অপেক্ষা করছিল বাস স্ট্যান্ডে বা বাস স্টপে। তাহলে দেখো বাস স্টপটা কি, একটা নির্দিষ্ট জায়গা বোঝানো, সে বাস স্ট্যান্ডেই অপেক্ষা করছে, সেই জন্য আমরা লিখেছি অ্যাট। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের এক্স্যাক্ট প্লেসটা ক্লিয়ার হলো। এবার চলে আসছি ইভেন্ট সেকশনে। ইভেন্ট কি, এক্সাম্পল দিয়ে দিচ্ছি, বুঝে যাবে এক্ষুনি, জ্যাট করে তুড়ি মারতে মারতে বুঝে যাবে, দেখে নাও। উই met at the party, মানে হলো আমরা পার্টিতে দেখা করছি। তাহলে পার্টিটা কি, এখানে পার্টিটা হচ্ছে একটা ইভেন্টটা হওয়ার কারণে আমরা অ্যাড লিখেছি। কোনো যদি ইভেন্ট বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো অ্যাট। সেখানে এক্সাম্পল দিচ্ছি, দে লাভড অ্যাট দ্য মিটিং। তাহলে এখানে অ্যাট কেন বসলো, প্রশ্ন আসছে, কারণ দ্য মিটিং একটা ইভেন্টের কথা উল্লেখ করেছে। দ্য মিটিং বলতে একটা ইভেন্ট বোঝায়। তো আশা করছি বুঝতে পারলে তোমরা অ্যাট আর অনের মধ্যে পার্থক্যটা। তো যদি বুঝতে পারে থাকো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।